আমন্ত্রণ বিশ্ব বাংলায়, সঙ্গে আছি আখতারুজ্জামান টিটন। শুরুতেই সংবাদ শিরোনাম। মালয়েশিয়া থেকে নিজ নিজ দেশে ফিরতে 2 লাখ প্রবাসী নিবন্ধন সম্পন্ন, বাংলাদেশি আবেদনকারী 31,000। ইতালি নেয়ার প্রলোভনে হবিগঞ্জের এক যুবকের 45 লাখ টাকা হাতিয়ে নিয়েছে দালাল চক্র, ভিটে বাড়ি বিক্রি করে নিরুপায় পরিবারের সদস্যরা। এবং কুয়েতে যেতে আগ্রহীদের সচেতনতায় দূতাবাসের বিজ্ঞপ্তি প্রকাশ, মধ্যস্বত্বভোগী দালাল থেকে সতর্ক থাকার আহ্বান। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। অভিবাসন প্রত্যাবাসন কর্মসূচির মাধ্যমে মালয়েশিয়া থেকে দেশে ফিরতে 31,000-এরও বেশি বাংলাদেশি নিবন্ধন করেছেন। সব মিলিয়ে 2 লাখের বেশি প্রবাসী এই কর্মসূচিতে নিবন্ধন করেছেন। দেশটির অভিবাসন বিভাগ বলছে, মালয়েশিয়ার বসবাসরত অবৈধ অভিবাসীদের স্বেচ্ছায় নিজ দেশে ফেরাতে চলতি বছরের 1 মার্চ থেকে প্রত্যাবাসন কর্মসূচি চালু করা হয়। এই কর্মসূচিতে নাম নিবন্ধন করেছেন বাংলাদেশ সহ বিভিন্ন দেশের 2 লাখের বেশি প্রবাসী। বিদেশিদের নিজ দেশে ফেরত পাঠানোর লক্ষ্যে শুরু হওয়া এই কর্মসূচির আওতায় এরই মধ্যে 31,041 জন বাংলাদেশি তাদের নাম নিবন্ধন করেছেন। এক সংবাদ সম্মেলনে অভিবাসন বিভাগের মহাপরিচালক জাকারিয়া শাবান জানান, এই কর্মসূচিতে সবচেয়ে বেশি নাম নিবন্ধন করেছেন ইন্দোনেশিয়ার নাগরিক 98,259 জন। এছাড়া বাংলাদেশের 31,041 জন, ভারতের 28,152 জন, পাকিস্তানের 14,089 জন এবং মিয়ানমারের 13,366 জন রয়েছেন। ইতালি নেয়ার কথা বলে হবিগঞ্জের এক যুবকের পরিবারের কাছ থেকে 45 লাখ টাকা হাতিয়ে নিয়েছে দালাল চক্র। জমিজমা বিক্রি করে সব টাকা দিলেও তাকে মেরে ফেলার হুমকি দিয়ে দালালরা তার পরিবারের কাছে দাবি করছে আরও 30 লাখ টাকা। টাকা দিতে না পারায় নিরুপায় পরিবারটি এখন দিশেহারা। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বললেন হবিগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর কবির। হবিগঞ্জ প্রতিনিধি জাকারিয়া চৌধুরী পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন মাহমুদ রুবেল। 15 লাখ টাকার চুক্তিতে হবিগঞ্জের কাঞ্চন মিয়াকে লিবিয়া পাঠায় দালাল চক্র। ইতালি পাঠানোর কথা বলে 10 লাখ ও পরে শারীরিক নির্যাতন করে আরও 20 লাখ টাকা হাতিয়ে নেয় একই গ্রামের কদর আলীর ছেলে মোহাম্মদ সিজিল মিয়া ও শানু মিয়ার স্ত্রী রোকিয়া বেগম। তারা বিভিন্ন সময় চাপ প্রয়োগ করে এখন পর্যন্ত কাঞ্চনের পরিবারের কাছ থেকে হাতিয়ে নিয়েছে প্রায় 45 লাখ টাকা। তবে তাকে ইতালি না পাঠিয়ে লিবিয়ায় আটকে রেখে নির্যাতন করছে দালাল চক্র। বেধড়ক মারপিট করে পরিবারের কাছে ভিডিও বার্তায় আরও 30 লাখ টাকা দাবি করেছে দালাল চক্র। এমন খবরে কাঞ্চনের গ্রামের বাড়ি লাখাই উপজেলার কারাপ গ্রামে প্রতিদিন ভিড় করছেন গ্রামবাসীরা। তাকে উদ্ধার ও দালালদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে সংবাদ সম্মেলন করেছে কাঞ্চনের স্বজনরা। আল্লাহর রাস্তে আমরা ছেলেটারে ফিরতে চাই। অনেক টাকা পয়সা দেওয়া হয়েছে, এর মা বাপ সর্বশান্ত হয়ে গেছে, বাড়ি করবে ইচ্ছা, বর্তমানে আর কিছু দেওয়ার মতন টপিক নাই। সরকারের কাছে এটাই আবেদন, তার মা বাবার কুলে যেন সে ফিরে আসে। প্রশাসনের কাছে চাই যে আমরা কাঞ্চন মা বাপের উঠে আসতো। জমি জমা ও আসবাবপত্র বিক্রি করে টাকা দিলেও ছেলেকে মুক্তি দেয়নি দালালরা। সন্তানের এমন পরিস্থিতি দেখে কান্নায় ভেঙে পড়েছেন তার মা। আমার ছেলেরে পাও জুলাইয়া গুরুজু মারতাছে, মাইরে আমার দেখাইতেছে। 15 মিনিট পর্যন্ত আমার ছেলের মারছে, মাইরে আমার ছেলের মুখে রক্ত ভরেছে। আর বাবার আমি দেখিয়া কই, বাবা বল তোমরা মাইরো না আমার উঠতে, খালি হয় মারতাম না তুই শিকার। আর রবিবারে 11টার পরে 30 লক্ষ টাকা দিবে। প্রথমে দিলাম 15 লাখ বডি খন্ডে, পরে 2 মাস পরে নিল আমার ছেলের মার দেখাইয়া 20 লক্ষ। এর পরে আবার 2 মাস পরে আমার ফোনে হয় তোমার ছেলের গেম দিমু, তুমি আমার বাপের টাকা আরো 10 লক্ষ টাকা দেও। 45 লক্ষ টাকা দিছি আমার ছেলেরে মারপিট করে। টাকাটা যে হয়েছে সিঞ্জেলের কাছে দিছি, সিঞ্জেলের বাড়ি। আর দলাল হয়েছে সালাম দলাল, লিবিয়া থেকে মারপিট করে। আর এখানে টাকা পয়সা আমার দেওয়া লাগে। ঘটনা স্বীকার করে অভিযুক্ত সিজিল মিয়া বলেন, তাকে ফিরিয়ে আনার চেষ্টা করছেন। কাঞ্চন লিবিয়া গেছে, আমার রিলেটিভে নিছে, এরা যাওয়া হওয়ার ব্যাপারে কোনো সম্পৃক্ততা নাই। আর্থিক লেনদেনটা কিছু আমার সাথে করছে এবং এটা আমি সবসময় স্বীকার করে দিব।
আর তারে আনার ব্যবস্থা করা হয়েছে। হবিগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর কবির জানান, ওই যুবককে উদ্ধারে কাজ করছে প্রশাসন। তাদের কাছ থেকে ইতিমধ্যে আরো বেশ কিছু টাকা পয়সা নিয়ে নিছে যে উদ্ধার করার জন্য। এখানে একটা মাফিয়া চক্রের কাছে তারা আছে, তো আমরা প্রেশার দেওয়ার পরে তারা বললেন কোনোভাবে তাকে উদ্ধার করে দেওয়ার ব্যবস্থা করবে। মাহমুদ রুবেল, বাংলা টিভি, নিউজ ডেস্ক। কুয়েত প্রবাসী এবং দেশ থেকে বিভিন্ন পেশায় দেশটিতে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের সচেতন করতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। বৃহস্পতিবার দূতাবাসের ফেসবুক পেজে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেখানে বলা হয়, বাংলাদেশি কর্মীরা কাজের উদ্দেশ্যে কুয়েতে আগমন করলেও অনেক ক্ষেত্রে দেশটিতে আগমনের সঠিক পন্থা বা তথ্য না জানার কারণে বিপদে পড়েন। এক শ্রেণীর মধ্যস্বত্বভোগী দালালের খপ্পরে পড়ে বহু সংখ্যক বাংলাদেশি মানুষ বিভ্রান্ত ও বিপদগ্রস্ত হচ্ছেন। দেশটিতে কাজ না থাকার কারণে অনেকে বেকার বসে থাকেন বা বিভিন্ন অনৈতিক কাজে জড়িয়ে পড়েন। কুয়েতের আইন অনুযায়ী কোনো ব্যক্তি নির্ধারিত কর্মস্থলের বাইরে অন্যত্র কাজ করলে কুয়েতের পুলিশ তাকে গ্রেপ্তার করে জেলে পাঠায় বা দেশে ডিপোর্ট করে। আবার অনেক ক্ষেত্রে কর্মীদের উপর শারীরিক অত্যাচারের ঘটনাও ঘটছে। এর ফলে ব্যক্তির শারীরিক ও অর্থ ক্ষতি ছাড়াও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। এমন অবস্থায় কুয়েতে কাজের উদ্দেশ্যে আগমনের ইচ্ছুক বাংলাদেশিদের কুয়েতে আসার জন্য তথাকথিত ফ্রি ভিসা পরিহার করতে বলা হয়েছে। কুয়েতে আগমনের পূর্বে তারা নিয়োগকর্তা, সুনির্দিষ্ট কর্মস্থলের নাম ও ঠিকানা, কাজের চুক্তির মেয়াদ ও বেতন ভাতা ইত্যাদি সম্পর্কে নিশ্চিত হয়ে কুয়েতে আসার জন্য অনুরোধ করা হয় ওই বিজ্ঞপ্তিতে। বিশ্ব বাংলা এবার একটা বিরতি, ফিরে আসার পর অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। লন্ডনে গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত। আর্তপীড়িত মানুষের জন্য গৃহ নির্মাণের পরিকল্পনা। বিরতির পর বিশ্ব বাংলায় স্বাগত আরও একবার। আওয়ামী সরকারের পতনের পর মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশ থেকে বিএনপির মনোনীত প্রবাসীরা দেশে ফিরতে শুরু করেছেন। এরই ধারাবাহিকতায় সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব এবং শ্রমিক দলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলামও দেশে ফিরেছেন। জেদ্দা প্রতিনিধি সোহেল রানা জানান, প্রবাসী এই দুই নেতার স্বদেশ গমন উপলক্ষে পশ্চিমাঞ্চল বিএনপি সহ অঙ্গ সংগঠনের পক্ষ থেকে জেদ্দার কিং আব্দুল আজিজ বিমানবন্দরে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন পশ্চিমাঞ্চল বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, পশ্চিমাঞ্চল বিএনপির সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপন, প্রকৌশলী নুরুল আমিন, শেখ মুস্তাক আহমেদ, টিপু সুলতান, আলাউদ্দিন সিটিজি, মোহাম্মদ আলমগীর ও জাহাঙ্গীর সরকার সহ অনেকে। যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকের বার্ষিক সাধারণ সভা ও যুগপূর্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ সময় সংগঠনটির আরেকটি নিজস্ব ভবন তৈরির পাশাপাশি গোলাপগঞ্জের আর্তপীড়িত মানুষের জন্য গৃহ নির্মাণের পরিকল্পনাও নেন কর্তৃপক্ষ। লন্ডন ব্যুরো চিফ চৌধুরী মুরাদের প্রতিবেদনে বিস্তারিত। অত্যন্ত ভ্রাতৃপ্রতিম সৌহার্দ্যপূর্ণ ও সফল আয়োজনের মধ্য দিয়ে লন্ডনে গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকের বার্ষিক সাধারণ সভা ও যুগপূর্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে। যুগপূর্তি অনুষ্ঠানের মাধ্যমে প্রায় ৪৫,০০০ পাউন্ড আমরা রাইজ করেছি। আমরা আরেকটি ঘর কিনবো, একটা ঘর আমরা গত কমিটি কিনছি, ওই টাকা দিয়ে আমাদের এলাকার ঘর তৈরি করে দিব। এবং আমরা আশা করছি যে গোলাপগঞ্জে হাসপাতাল নির্মাণের জন্য আমরা ঐক্যবদ্ধভাবে গোলাপগঞ্জের মানুষের জন্য কাজ করে যাব। আমি আশা করছি এই সংগঠনটির মাধ্যমে গোলাপগঞ্জ আর পিছিয়ে পড়া মানুষগুলোকে আমরা আগামী দিনে আরও এগিয়ে নিব। রবিবার পূর্ব লন্ডনের বেকটনের একটি ব্যাংকুয়েটিং হলে সংগঠনের সভাপতি এমদাদ হোসেন টিপুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুক আহমদ এবং যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম সামুনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় ব্রিটেনে সংগঠনের আরেকটি নিজস্ব গড় ও স্থানীয় এলাকার আর্তপীড়িত মানুষের জন্য গৃহ নির্মাণ ও কল্যাণময় সহযোগিতার পরিকল্পনা গ্রহণ করা হয়। আমরা এই সংগঠনের মাধ্যমে গোলাপগঞ্জের দরিদ্র মানুষগুলো আছে তাদের পাশে আমরা দাঁড়াই। এই সংগঠনে যেহেতু আসি, এই কমিটিতে আসি, আমরা চেষ্টা করতেছি এবছর আরেকটি ঘর কেনার জন্য। এ সময় সংগঠনের দ্বিতীয় গড় ক্রয়ের জন্য অনুদানদাতা ৪২ জন সদস্যকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
তারা সবাই মেম্বার হইবে আগামীতে, আর গোলাপগঞ্জ হেল্পিং এর সবাই দোয়া করবা যাতে আগামীতে আরো বেশি গরিব দুঃখী মেহনতি মানুষের লাগে কাজ করতে পারে। বিভিন্ন দলে জড়িত আছি, সুযোগ সুবিধা পাই, ডোনেশন করবার দেয়, আমরা এলাকা লাগি সবসময় পঞ্জর মানুষের পাই, আমরাও সবসময় লোকে থাকি। সবাই অন্যান্যের মধ্যে উপস্থিতি ছিলেন বাংলাদেশ সরকারের সাবেক উপদেষ্টা মুখলেসুর রহমান চৌধুরী, সমাজসেবী আতাউর রহমান আঙ্গুর মিয়া, সিফাত আলী আহাদ, মকলু মিয়া, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সাবেক সভাপতি ফেরদৌস আলম, উপদেষ্টা শাহজাহান চৌধুরী, পারভেজ সাজ্জাদ কুরেশি, কাউন্সিলর শামসুল ইসলাম সেলিম সহ ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজনেরা। এ অনুষ্ঠানে সংগঠনের সাবেক নির্বাচন কমিশনার প্রয়াত আব্দুল হাই, বীর মুক্তিযোদ্ধা আমান উদ্দিন, আবুল কালাম সহ সকলের জন্য সুখ প্রস্তাব গ্রহণ করে তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়। পরিশেষে সংগঠনের কেক কেটে যুগপূর্তি উৎসব পালন করা হয়। চৌধুরী মুরাদ, বাংলা টিভি নিউজ, লন্ডন। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বুকিত বিনতাংয়ে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান ভাই ভাই রেস্টুরেন্টে যাত্রা শুরু হয়েছে। দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণের মধ্য দিয়ে উদ্বোধন করা হয় রেস্তোরাঁটি। মালয়েশিয়া প্রতিনিধি মোহাম্মদ আরিফুজ্জামান জানান, স্বাদ, পরিষ্কার পরিচ্ছন্নতা সহ গুণগত মান কঠোরভাবে নিয়ন্ত্রণ করে দেশটির সরকারি সংস্থা DBKL। এজন্য বাংলাদেশিদের পাশাপাশি বিভিন্ন দেশের পর্যটকরাও ভিড় করেন এসব রেস্তোরাঁতে। ফলে প্রবাসের মাটিতে বাংলাদেশিদের নতুন নতুন কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে এসব রেস্টুরেন্টে। ওমান বাংলাদেশ সোশ্যাল ক্লাবের অনুমোদিত বৃহত্তর চট্টগ্রাম উইংসের আহ্বায়ক কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। ওমান প্রতিনিধি পলাশ শীল জানান, সোশ্যাল ক্লাবের আমিন আহমেদ হলরুমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম উইংসের আহ্বায়ক নূর মোহাম্মদ। এতে প্রধান অতিথি ছিলেন সোশ্যাল ক্লাবের চেয়ারম্যান সিরাজুল হক CIP। সদস্য সচিব সেলিম পারভেজের পরিচালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন। এতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনটির যুগ্ম আহ্বায়ক দিদারুল আলম ইকবাল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গালফ এক্সচেঞ্জের CEO ইফতেখার উর হাসান চৌধুরী, ক্লাবের সিনিয়র সহসভাপতি রেজাউল করিম CIP, আজিমুল হক বাবুল CIP, সৈয়দ মঞ্জুরুল ইসলাম, নূর হোসেন তালুকদার, ইঞ্জিনিয়ার মুস্তাফা কামাল, লায়ন সৈয়দ জাহাঙ্গীর, মোহাম্মদ নাসির উদ্দিন, ইঞ্জিনিয়ার ফুরকান আহমেদ, জয়নাল আবিদিন, ওয়াহিদুল নবী, ওয়াজেদ বাবলু ও মনিরুল হাসান সহ অনেকে। শেষ করব বিশ্ব বাংলা যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। মালয়েশিয়া থেকে নিজ নিজ দেশে ফিরতে 2 লাখ প্রবাসী নিবন্ধন সম্পন্ন, বাংলাদেশি আবেদনকারী 31,000। ইতালি নেয়ার প্রলোভনে হবিগঞ্জের এক যুবকের 45 লাখ টাকা হাতিয়ে নিয়েছে দালাল চক্র, ভিটে বাড়ি বিক্রি করে নিরুপায় পরিবারের সদস্যরা। কুয়েতে যেতে আগ্রহীদের সচেতনতায় দূতাবাসের বিজ্ঞপ্তি প্রকাশ, মধ্যস্বত্বভোগী দালাল থেকে সতর্ক থাকার আহ্বান। এবং লন্ডনে গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত, আর্তপীড়িত মানুষের জন্য গৃহ নির্মাণের পরিকল্পনা। এই ছিল বিশ্ব বাংলার আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।